আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, হিন্দুয়ানি কালচার আমাদের সমাজে ঢুকে পড়েছে। এই যে একটা ভাই প্রশ্ন করেছে, কোরবানির রক্তে নাকি দোয়া আছে। কোরবানির রক্ত দেখলে নাকি কি দোয়া পড়তে হয়, কোরবানির রক্ত হাতে নিয়ে কি দোয়া পড়তে হয়, কোরবানির রক্ত দিয়ে কি কি উপকারিতা আসে। দেখুন, এই ক্ষেত্রে এই ভাই যে প্রশ্নটি করেছেন যে কোরবানির পশুর রক্ত এই কাজে লাগাতে হয়, ওই কাজে লাগাতে হয়, এটা হাতে নিলে এই দোয়া পড়তে হয়, এই রক্ত দেখলে আরেক দোয়া পড়তে হয়, এটা সম্পূর্ণরূপে বানোয়াট এবং মিথ্যা একটা কালচার। আপনারা মনে রাখবেন, কুরবানি করার পরে যে রক্ত অতিবাহিত হয়ে যায় সেই রক্তটা হারাম হয়ে যায় এবং সেই রক্ত দিয়ে কিছুই হয় না। আবার সেই রক্ত কাউকে কোনো কিছু করতেও পারে না। অনেকেই আমি দেখেছি এমন রয়েছে, একটা পিচ্চি বাচ্চাকে পাঠাইছে যে যাও একটা গরু কুরবানি দিয়েছে যে জায়গায়, সেই জায়গায় যে এই গরুর রক্ত নিয়ে আসো। আমার দেখার দুর্ভাগ্য হয়েছে। আমি এই বাচ্চাকে বলতেছি, কি ব্যাপার, এই ডিব্বার ভিতরে রক্ত ভরতেছ কেন? যে আম্মা পাঠাইছে রক্ত নেওয়ার জন্য। যে কেন? যে আম্মা বলছে এই রক্ত নিয়ে যদি আমরা ঘরে রাখি তাহলে ঘরের বালা মুসিবত দূর হবে। আর কি কি হবে? যে এই রক্ত কোনো গাছের গোড়ায় দিলে সেই গাছ তাড়াতাড়ি বড় হয়, ফল হয় না। ফলহীন গাছে এই রক্ত দিলে তাড়াতাড়ি ফল হয়। এবং কি যে সমস্ত মেয়েদের বিবাহ হচ্ছে না, ওই সমস্ত মেয়েদেরকে যদি এই গাছের এই পশুর রক্তটা তাদের পায়ে লাগানো হয় তাহলে তাদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। দেখেন কত বড় ভ্রান্ত ধারণা, কুধারণা, কত বড় শিরকি মতবাদ। আচ্ছা, রক্ত কি কোনো গাছ ফলনে সাহায্য করতে পারে? এই ক্ষমতা আল্লাহ রক্তকে দিয়েছেন না। কোনো যুবক যুবতীর বিয়ে হচ্ছে না, এই রক্তের মাধ্যমে তাদের বিয়ে হবে, এই গ্যারান্টি কি আল্লাহ তাআলা ছাড়া আর কেউ দিতে পারে না? তাহলে আপনারা কেন অযথা আলেমদের কাছে জিজ্ঞাসা না করে এদিক সেদিক দৌড়াদৌড়ি করেন? আলেমদের সাথে পরামর্শ করুন, আলেমদের সংস্পর্শে থেকে সঠিক ইসলামের পথে চলার চেষ্টা করুন, ইনশাআল্লাহ।